এখানে গুড়ের চা বানিয়েছি, আমার বানানো ভাপা পিঠা হোক সেটা ভাঙাচোরা, ভাই ভেঙেই খাবো। সব কিছু আসলে পারফেক্ট হয় না, ভেঙেই যদি খেতে হয় তাহলে একটু ভাঙাই হলো। এই যে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দুধ দিয়ে মাখানোতে স্মেলটা একটু ডিফারেন্ট আসছে। যাই হোক, খেতে ইচ্ছে করছে শীতের বিকেলে চায়ের সাথে ভাপা পিঠা বানাই খাইছি, এটাই আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ভাপা পিঠার জন্য এখানে 2 কাপ চালের গুঁড়ি আছে। গুঁড়িতে হালকা একটু লবণ দিয়ে দিলাম। পানি দিয়ে মাখায় সবাই, আমি একটু দুধ দিয়ে মাখাচ্ছি যেন টেস্টটা ভালো হয়, এই আর কি। আর আমি অল্প গুঁড়ি নিয়েছি, মানে চালের গুঁড়া নিয়েছি অল্প। মাটির পাত্রটাতে পিঠার মানে খোড়া বানাচ্ছি। এটা প্রথমে আমার গুড়টা যেহেতু গ্রেটেড, তো এটাই এভাবেই ইউজ করছি আমি। নারকেল উপর থেকে আবার গুঁড়ি দিয়ে হালকা একটু চাপ দিয়ে দিয়ে সুন্দর করে, ব্যাস হয়ে গেল। এই তো একটা কাপড় দিয়ে নিলাম। আমার আম্মুকে দেখতাম পুরানো সুতির শাড়ি কেটে নিত ইউজ করার জন্য। এই যে এইখানে আমি দিয়ে দিচ্ছি। আস্তে করে আমি এটা উঠাই নিব, পাত্রটা উঠাই নিলাম। আল্লাহ মাশাল্লাহ। এখন দেখি আল্লাহর নামে একটু ঢেকে, এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই ছিদ্রটা আমি একটু বন্ধ করে দিব, একটা লং দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিলাম। এখানে টিস্যু দিয়ে দিলেও হবে, দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। যেহেতু এভাবে দিয়েছি হাতে ভাপটা যেন না লাগে, আমি এটা জাস্ট উঠায় নামাই নিচ্ছি। এটা জাস্ট উঠায় নামাই নিলাম এখানে। বিসমিল্লাহ। এখন দেখবো পিঠাটা কেমন হয়েছে। ও ফেটে ফেটে যাচ্ছে। এই যে আমার পিঠার লুক, যে কোনো মুহূর্তে ফেটে যাবে। যাই হোক আলহামদুলিল্লাহ হয়েছে, এটাই বড় কথা। আসলে সব গল্পেই সফলতা থাকে না। যাই হোক, এখানে আমি গুড়ের চা বানাই নিয়েছি। আমার বানানো ভাপা পিঠা গুড়ের চা দিয়ে। এই যে এটা হচ্ছে সেকেন্ডটা, প্রথমটার থেকে সেকেন্ডটা আলহামদুলিল্লাহ আরো বেশি পারফেক্ট হয়েছে। এই 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 ফাটতেছে ফাটতেছে। আসলে আমি প্রচুর গুড় দিয়ে দিছি, গুড় আর নারকেল বেশি দিছি গুড়ের থেকে। এটা আগেও শুনেছি যে খুব বেশি গুড় দিলে আসলে টিকে না, ফাটতেছে, এটাও ফেটে যাচ্ছে। যাই হোক, আজকের মতো পিঠার গল্প এখানেই শেষ। অসমাপ্ত পিঠার গল্প, যেহেতু পারফেক্ট হয়নি, নেক্সট টাইম পারফেক্ট হয়ে যাবে ইনশাল্লাহ। আর হ্যাঁ, ভাপা পিঠা আমি এবার প্রথম বানাইনি, আরও 5-6 বছর আগে একবার বানিয়েছিলাম, আলহামদুলিল্লাহ তখন খুব সুন্দর হয়েছিল। যাই হোক, আবার হয়ে যাবে ইনশাল্লাহ। আজকের মতো ভিডিওটা শেষ করছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। ভাই, ইটস ইয়াম্মি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।